জয়গুরু। আমার পরমাত্মা দেবতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাত উচ্চারণের শত কোটি প্রণাম। প্রণাম জানাচ্ছি আমার শ্রী শ্রী বড়মার শ্রীচরণে। শত কোটি প্রণাম প্রণাম জানাচ্ছি ঠাকুর পরিবারের সবার শ্রীচরণে। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে সত্যানুসরণ গ্রন্থের উল্লেখিত চাওয়াটা না পাওয়ায় চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিন্তু চেও না সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। এই এই বাণীটাতে আমার বিজ্ঞ আলোচক বিন্দুগণ অনেক খুব সুস্পষ্টভাবে বিষয়টা আলোকপাত করেছেন। তাই আমি কিছু বলার চেষ্টা করব। চাওয়া বা আকাঙ্ক্ষা পূরণ না হওয়াই দুঃখের কারণ। তাই কিছু চাইতে নেই এবং সব সময় যা ঘটবে তার প্রতি রাজি থাকতে পারলে দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। এই বাণীর মূল ভাব এবং গভীরতা অনেক, যা বলতে সময়ও কম। তো এই বাণীর আর একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। চাওয়া বা আকাঙ্ক্ষা। হুম মানুষের জীবনে দুঃখের মূল কারণ হলো তার চাওয়া বা আকাঙ্ক্ষা। যখন আমরা কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করি, তখন সেই চাওয়া পূরণ না হলে আমরা হতাশ হই এবং দুঃখ অনুভব করি। কিছু চেও না কিছু চেও না বলতে এখানে বলেছেন কিছু চাইতে নেই, এর অর্থ হলো জাগতিক চাওয়া পাওয়া থেকে নিজেকে যুক্ত করা। যখন আমরা কিছু চাইবো না, তখন পাওয়ার আনন্দ বা না পাওয়ার কষ্ট কোনোটাই আমাদের স্পর্শ করবে না। ঠাকুর আরো বলেছেন, বর্তমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, ঠকবে তোমার। ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুর নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তো ঠাকুর স্পষ্টভাবে প্রত্যেকটা বাণীর ক্ষেত্রে স্পষ্টভাবে ঠাকুর দিয়েছেন, কিছু চাইতে নেই, সব অবস্থায় রাজি থাকতে হবে। এটি হলো জীবনের সব অবস্থায় রাজি থাকতে হবে। এটি হলো জীবনের প্রতি আত্মসমর্পণের একটি বার্তা। যা কিছু ঘটছে তাকে সন্দেহ গ্রহণ করাই হলো জীবনের সারমর্ম। যখন আমরা সবকিছুকে গ্রহণ করতে শিখব, তখন দুঃখ আমাদের কাবু করতে পারবে না। দুঃখ আমাদের কাবু করতে পারবে না। তোমার দুঃখ তোমার কি করবে? যখন আমরা চাওয়া পাওয়া উঠতে পারবো, তখন দুঃখ আমাদের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। দুঃখ তো দুঃখ আসলে বাইরের জিনিস, যা আমাদের মনে বাসা বেঁধে শুধুমাত্র আমাদের চাওয়ার কারণে। যা চাবো তার সেদিক থেকে বাসা বাঁধবে দুঃখ আমাদের। সৃষ্টি সৃষ্টিকর্তার ইচ্ছের প্রতি আস্থা রাখতে হবে। তো এই বাণীর গুরুত্বপূর্ণ বিষয় হলো সৃষ্টিকর্তার ইচ্ছার প্রতি অগাধ বিশ্বাস রাখা। যখন আমরা বিশ্বাস করব যে যা কিছুই ঘটেছে তা মঙ্গলময় এবং সৃষ্টিকর্তার ইচ্ছেতেই হচ্ছে, তখন দুঃখ আমাদের কাবু করতে পারবে না। সুতরাং চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। এই বাণীর একটি সহজ কিন্তু গভীর উপায় বদলে দেয়। আমি আরেকটু ছোট একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জীবনের প্রতিটা অবস্থানে সন্দেহ গ্রহণ করতে শিখতে হবে। সন্দেহ গ্রহণ করতে শিখতে হবে, কারণ যা ঘটবে তা ঈশ্বরের ইচ্ছা এবং তাতে মঙ্গল নিহিত থাকে। যখন আমরা সবকিছুতে রাজি থাকতে শিখবো, তখন আমার দুঃখ আমাকে কাবু করতে পারবে না। জয়গুরু। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আবারও আমার অনলাইন দাদু মায়েদেরকে রানুনিত জয়গুরু জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে রানুনিত জয়গুরু। জয় গুরু। ভাই তোরা সবুর কর নাই, হারাও। ইষ্ট পিপাসু
তো আমার শম্পা মামনি কি ফ্রি আছে কি জানি না, না বিজি তাও জানি না। যদি মামনি একটু ফ্রি থাকো একটু গানটা গাইতে পারো। শম্পা।